Hello everyone, this is Shanda Starot. Good evening to all of you, my viewers, my friends. খুব ঠান্ডা পড়েছে এখানে সিরিয়াসলি, মানে একদম জমে গেলাম। দেখো না, একদম মানে ভালো মতন একদম আঁটো হয়ে বসেছি। আচ্ছা চলো, এটা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে হবে, প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে লাভ রিডিং। তোমরা খুব ডিপ ব্রিদিং নাও, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। যারা বিলিভ করো দেখবে, যারা বিলিভ করো না কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা কিন্তু ডেফিনেটলি দেখতে পারো। চলো, কারেন্ট ফিলিংস আমি যাদের যাদের নাম জানি মোটামুটি আমি নিয়ে নিয়েছি, আর বাকিটা কিন্তু ভিজুয়ালাইজ করে নিয়েছি। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। বাবা, তোমরা এত এক্সাইটমেন্ট কেন তোমাদের মধ্যে? মানে বুঝতে পারছি না ব্যাপারটা। কথাবার্তা হচ্ছে না, এই কারণেই কি হয়? কথাবার্তা না হলে এক্সাইটমেন্ট একটু বেশিই থাকে মানুষের, কি চলছে লাইফে না চলছে। তো এতই যখন এক্সাইটমেন্ট, কথা একটু বলে নিলেই তো হয়। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, কিছুই আসছে না এখান থেকে। ওকে, আরে গড, বাবা বিয়ে টিয়ে করতে যাচ্ছে। বাবা এত বিয়ে করার শখ, কথা বলে না এদিকে বিয়ে করার শখ, মানে কি বলবো আমি। ভালোবাসে তোমাদেরকে, নো ডাউট। একটা জিনিস বলছি, দাঁড়াও, ভালোবাসে, সত্যি কথা বলবো, ভালোবাসে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, যেটা আমি কারেন্ট ফিলিংস দেখতে পাচ্ছি না। ফার্স্ট টাইম বলে দিই, 10 of Wands, 4 of Wands, 3 of Pentacles, and bottom of the deck is 7 of Wands. ওয়ান্সের এখানে এনার্জিটা আজকে বেশি, মানে গ্রোথের এনার্জিটাই আমি বেশি দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে আমি একটা কথা বলবো, এটা আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও হতে পারে, এটা আমার ভিউয়ার্সের পার্টনারদের ক্ষেত্রেও হতে পারে। মানে তোমাদের না, আমি একটা জিনিস বলবো, কোথাও না তোমরা ভীষণ ডিপ্রেশনে ভুগছো, কোথাও না কোথাও নিজেরাও ডিপ্রেশনে ভুগছো, পার্টনারকেও ডিপ্রেশন দিচ্ছ। কেন? কারণটা কি? এই যে ডিপ্রেশনে দিচ্ছ, এই যে নিজের যে কর্মা যে খারাপ করছো, এটা কি ঠিক বলো তো? একটা মানুষকে কথা না বলে তাকে কষ্ট দিচ্ছ, এটা কেমন কথা? কথা বলো, আমি তো বলি কথা বলো। কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে জানো তো, 10 of Wands-এর যেটা এনার্জি এসেছে না, আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সের পার্টনারদের উপরে কাজে কর্মের প্রচুর প্রেশার রয়েছে রাইট নাও। ফ্যামিলির প্রেশার, মা বাবার প্রেশার, স্পাউসের প্রেশার, বাচ্চার প্রেশার, যাদের বাচ্চা নেই বা স্পাউস নেই, কাজে কর্মের প্রেশার বা অন্যরকম মেন্টাল প্রেশার আছে, যার জন্য না ওদের না এখন হেডেকটা একটু বেশি। প্রথম কথা, ওরা ভাবছে এত প্রেশার কীভাবে, মানে যার জন্য না ওরা থেকে না একটু বাউন্ডারি কেউ ক্রিয়েট করে ফেলছে, কেউ সবাই না, আবার কেউ মানে সত্যি কথা বলতে ভাবছে যে কিভাবে গ্রোথটা আনবো, এত তো প্রেশার, এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করছে। তার সাথে 4 of Wands আসতে চাইছে, কাছে আসতে চাইছে, মানে গ্রোথ চাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে। কারণ কি, এই কার্ডটা যেটা আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ম্যারেজকে ইন্ডিকেট করে। কার্ডটা দেখে নাও, ম্যারেজকে ইন্ডিকেট করছে, রিইউনিয়ন যাচ্ছে, তোমাদের কাছে আসতে চাইছে। মানে যতই যাই থাকুক না কেন, মানে বাধা বিপত্তি থাকুক, মেন্টাল প্রেশার থাকুক, যাই থাকুক না কেন, ওরা কিন্তু তোমাদের কাছে আসতে চাইছে, বিয়ে করতে চায়। সত্যি কথা বলতে বেশিরভাগ ক্ষেত্রে এখন যদি আমাকে কেউ পার্সোনালি মেসেজ করো, ম্যাম আমাকে ওকে বিয়ে করবে, দেখো বাবু, সবার ক্ষেত্রে কিন্তু সব প্রযোজ্য নয়। কারো ক্ষেত্রে বিয়ে হতেও পারে, কারো ক্ষেত্রে আগে রিইউনিয়ন হবে, চিন্তা ভাবনা করবে, তারপরে তোমাদেরকে স্টেবিলিটি দেবে। পরিষ্কার শুনে রাখো, এই দেখো একটা জিনিস বলবো, তোমাদেরকে স্টেবিলিটি ওরা দিতে চাচ্ছে। কোথাও না কোথাও ওদের একটা ফিলিংস আছে যে তোমরা যে কাজটাই করো না কেন, তোমরা কিন্তু কাজে কর্মে ভীষণ এক্সপার্ট। যে ওয়ার্কিং সেক্টরে রয়েছো সেই কাজে কর্মের ক্ষেত্রে তোমরা এক্সপার্ট। আর একটা
কথা আমি তোমাদের পার্টনারদের সিরিয়াসলি আমি কিছুতেই বুঝতে পারি না, তোমাদের পার্টনাররা সব কিছুতে থার্ড পার্টিকে ইনভলভ করে কেন? মানে থার্ড পার্টিকে না বললে কি পেটের ভাত হজম হয় না? মানে এরকম কি একটা ব্যাপার আছে? এই দেখো, 3 অফ পেন্টাকলস, এই যে তোমাদেরকে যে বিয়ে করতে চায় বা তোমাদের সাথে যে রিউনিয়ন চায়, থার্ড পার্টিকে বলা হয়ে গেছে, থার্ড পার্টিকে বলা হয়ে গেছে, মানে চমৎকার। থার্ড পার্টি যে কখন বাস দিয়ে দেবে এরাকে তো কল্পনাও করতে পারছে না। আমি বলে দিলাম, যাদেরকে হয়তো বেশি বিশ্বাস করছে তারাই হয়তো বাস দিয়ে দিতে পারে। কি মানে দেখো, এটা কিন্তু প্র্যাকটিক্যাল হতেই পারে। আমি কেন হাসছি আই ডোন্ট নো, বাট মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। থার্ড পার্টি সিচুয়েশন আছে, প্লাস এখন ভাবছে এবার এখানে যাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, তো তোমাদেরকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলবো, থার্ড পার্টিকেও কিন্তু মানে স্টেবিলিটি দিচ্ছে। মানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, এদিকে তোমাদেরকেও স্টেবিলিটি দিতে চায়, এদিকে থার্ড পার্টি যে স্পাউস তাকেও স্টেবিলিটি দিতে চায়। এটা কি করে পসিবল? এটা কি আদৌ পসিবল? ভাই স্টেবিলিটি তো দিতে হবে, ভালো তাহলে ভালো কেন বাঁচতে গেলে? পরিষ্কার কথা, আমি কি ভুল বললাম বলো তো? আমি খুব হাসতে হাসতে কথা বলি, আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলি, জানি মন মানা যায় না, হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চলো ফাইন। কিন্তু এবার একটা ব্যাপার, আমি তোমাদের প্রতি যেটা ফিলিংস দিচ্ছি, দেখো বিয়ে করতে যাচ্ছে, রিউনিয়ন করতে যাচ্ছে, সব কিছু করতে যাচ্ছে, তোমাদেরকে স্টেবিলিটি দিতে চাচ্ছে, কিন্তু বাইরের লোককে ইনভলভ করে ফেলছে এরা, এটাই একটা ব্যাপার হয়ে গেছে। আরেকটা ব্যাপার আমি বলবো, থার্ড পার্টির দ্বারা অনেক রকম হতে পারে। থার্ড পার্টির দ্বারা তোমাদের বিষয়ে কিন্তু নলেজ কিন্তু ডেফিনেটলি কালেক্ট করার চেষ্টা করছে, আদারওয়াইজ থার্ড পার্টির সাথে ওরা ডিসকাস করছে যে কীভাবে তোমাদেরকে স্টেবিলিটি দেবে। দেখো আলাপ আলোচনা করছে, আমি দেখতে পাচ্ছি আমার ইনটিউশনে কিন্তু চ্যানেলিং হয়ে গেছে, ওরা আলাপ আলোচনা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর শুধু তাই নয়, ওরা জানে যে এই যে একটা ব্যাগরা আমি ঘটিয়েছি, এখন এটাতে স্টেবিলিটি দেওয়ার জন্য কারো না কারো আমাকে তো হেল্প নিতেই হবে, আদারওয়াইজ এটা হবে না। তাই ওরা কিন্তু হার্ড ওয়ার্কিং করতে চাচ্ছে। কেউ কেউ বাড়ির বাইরে আছে, হয়তো যে জায়গায় তার বাইরে আছে, হ্যাঁ, আবার হয়তো ওরা থার্ড পার্টির দ্বারা বুদ্ধি টুদ্ধি নিয়ে, অ্যাডভাইস নিয়ে দেন হচ্ছে এই রিলেশনশিপে কিন্তু গ্রোথ আনতে চাইছে। কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে, সেটা বন্ধুবান্ধবও হতে পারে বা সোশ্যাল মিডিয়াও হতে পারে। ওকে, এনিওয়ে, এবার আমি একটা জিনিস দেখবো, থার্ড পার্টির সিচুয়েশন কী রয়েছে। আচ্ছা, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস দেখে নিই একটু। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টি সত্যি থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস এত কিছু আসছে না। ওকে, থার্ড পার্টি মনিটরিং করছে এক্সট্রিম লেভেলের, হ্যাঁ, বি কেয়ারফুল। থার্ড পার্টি তো বহুত বাজে, থার্ড পার্টির প্রতি কোনো ইমোশন নাই, থার্ড পার্টির সাথে একটাই রিলেশন আছে, ইন্টিমেসির রিলেশন। পরিষ্কার শুনে রাখো, শুনতে খারাপ লাগছে, মানে থার্ড পার্টি, আর এই থার্ড পার্টি হচ্ছে ডেঞ্জার। থার্ড পার্টি কী করে জানো তো? ইন্টিমেসির মাধ্যমে তোমাদের পার্টনারকে ধরে রাখে। কি অদ্ভুত না ভাই, এই জিনিসটাই কি সব হয়ে দাঁড়িয়েছে? দেখো কেন বলছি কথাটা, পেজ অফ ওয়ান্স, থার্ড পার্টি মনিটরিং কিন্তু করছে তোমাদের পার্টনারের উপরে, টের কিন্তু পেয়ে গেছে। আদারওয়াইজ তোমাদের পার্টনারের যে স্পাউস আছে বা থার্ড পার্টি বগেরা আছে, আচ্ছা একটা কথা বলবো আমি, থার্ড পার্টি এখানে কিন্তু শুধু স্পাউসকে বোঝাচ্ছে না, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, মানে সমাজ যেটা সোশ্যাল সেটা হতে পারে, কাজকর্মও হতে পারে। ওকে, পেজ অফ ওয়ান্স, থার্ড পার্টির সত্যি কথা বলতে একটা মনিটরিং ব্যাপারটা রয়েছে, যদি সেটা স্পাউস হয়ে থাকে, স্পাউসের উপরে মনিটরিং করছে, কারণ কোথাও না কোথাও তোমাদের পার্টনার এটা বুঝে গেছে যে তার স্পাউসের কিছু না কিছু চক্কর আছে। বলো না, টুইস্টের উপরে টুইস্ট আছে এখানে, এটা ইজি না, এই রিলেশনশিপটা অত ইজি না। দেখো তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, প্লাস তোমাদের পার্টনারের যে স্পাউস সেও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই ইন্ডিকেট করছে। পেজ অফ ওয়ান্স এক তো মনিটরিং করছে, প্রথম কথা। নতুন করে সব কিছু শুরু করতে চাইলে কি হবে, হচ্ছে কি, পারছে কি নতুন করে শুরু করতে? কমেন্টস করো, পারছে না। নাইট অফ ওয়ান্স, এগ্রেসিভ হয়ে যাচ্ছে, থেকে এগ্রেসিভ হয়ে যাচ্ছে। এই ধরো একটু ভালো হচ্ছে তো
মনিটরিং করলেও একটু হয়তো চেষ্টা করছে না যাতে থার্ড পার্টির সাথে সব কিছু একদম ঠিকঠাক থাকে, বাট এগ্রেসিভ নেচার হয়ে যাচ্ছে। নাইট অফ ওয়ান্স দেখো তেড়ে আসছে, ইমোশন নেই, ফাইট হচ্ছে, যুদ্ধ করছে, মনে হচ্ছে রিলেশনশিপটাতে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, শুধু ফাইট 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 এরকম একটা ব্যাপার। অ্যান্ড দেন হচ্ছে 7 অফ সোয়ার্ডস, রিস্কি বিহেভিয়ার, চিটিংয়ের এনার্জি। তোমাদের পার্টনারের যে স্পাউস তোমাদের পার্টনারের সাথে চিট করছে, মানে বললাম না স্পাউসেরও কোনো কিছু এক্সট্রা ব্যাপারটা আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা আছে, চিটিং এনার্জিটা আসছে, বা থেকে থেকে ধরো ওদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, ওদের যে বিহেভিয়ারটা কিন্তু ভীষণ রিস্কি, এই ব্যাপারটা কিন্তু তোমাদের পার্টনার বুঝতে পেরে গেছে, যার জন্যই হয়তো মনিটরিংটা বেশি করছে, এটাও হতে পারে। তার সাথে সাথে একটা জিনিস কি হচ্ছে জানো তো, বলি তোমাদেরকে, দেখো কার্ডটা 2 অফ কাপস চলে আসছে থার্ড পার্টির প্রতি, মানে ওই শুধু ইন্টিমেট হতে চায়, এনার্জি এক্সচেঞ্জ করতে চায়, এগুলো দিয়েই বেঁধে রেখেছে তোমাদের থার্ড পার্টিকে, যেটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এটা থার্ড পার্টির প্রতি সিচুয়েশন। আবার এটাও হতে পারে যে যেখানে কাজ করছে আর কি, সেখানকার যদি কোনো কলিগ থাকে, কলিগও তো থার্ড পার্টি হয়, সে কলিগের প্রতি ইমোশনে একেবারে মায়ার বাঁধনে জড়িয়ে গেছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, মায়ের বাঁধনে জড়িয়ে গেছে, হয়তো হেল্প করছে তাকে, শুধু আমি ইন্টিমেসির কথা বলছি না, একটা মায়ের বাঁধনে একটা হয়তো হেল্প করছে তাকে, হ্যাঁ হেল্প, এই ব্যাপারটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি সব মিলিয়ে বলছি, কারণ কি এক একজনের এনার্জি এখানে এক এক রকম এসেছে, সবার ক্ষেত্রে সব কিছু কিন্তু প্রযোজ্য নয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো থার্ড পার্টি গেল। আচ্ছা, গাইডেন্স দিয়ে দিই, গাইডেন্স দেবো, আর বেশি কিছু দেবো না। আর আজকের তোমাদের নাম্বারটা, লাকি নাম্বারটা কি আছে, অ্যাঞ্জেল নাম্বার, সেটা দিয়ে দেবো। ওকে, গাইডেন্স গাইডেন্স তবে অনেকেই বলেছো যে আমার যেগুলো আছে যে জেনারেল রিডিং, সেটা নাকি অনেকের সাথে সত্যি খুব ম্যাচ হয়ে গেছে, 95% ম্যাচ হয়ে যাচ্ছে, অনেকের 100-এ 100% ম্যাচ হয়ে যায়। তার জন্য মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো গাইডেন্সটা দেখে নিই। গাইডেন্স, ব্ল্যাক ম্যাজিক, এগেন অ্যান্ড এগেন ব্ল্যাক ম্যাজিক। তোমাদের ব্যাপারটা কি বলো তো, তোমাদের পার্টনার কি মানে শয়তানি, মানে অ্যাডিক্টেড তোমাদের প্রতি? সত্যি কথা বলবো, কেন দেখো 5-এর এনার্জি এসছে, মুলাং 5, মুলাং 6 আছে এখানে, আচ্ছা এখানে মুলাং 2 রয়েছে, অনেকের মূল এখানে অনেক রকম রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেটা গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, সেটা হচ্ছে প্রথমত তোমাদের পার্টনারকে অ্যাচিভ করার জন্য না তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ফাইট করতে হবে। ফাইট, আমি জানি এই ব্যাপারটা আসবে, ফাইট করতে হবে, অ্যান্ড দেন অ্যাজ এ কম্পিটিশন হিসাবে নিতে হবে। কম্পিটিশন, যে না এনি হাউ আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতেই হবে, এনি হাউ, যা ইচ্ছা হয়ে যাক। তার জন্য কি করতে হবে, দরকার পড়লে যদি কোনো শয়তানি বুদ্ধি আটতে হয় না, সরি, এক্সট্রিমলি সরি, ডেভিল কার্ডটা অ্যাকচুয়ালি আমাকে দেখানোটা উচিত না, কারণ কার্ডটা না একদম অন্যরকম, তো দিস ইজ নেগেট পিকচার। সো দেখো, ডেভিল কার্ডটা হচ্ছে ডেভিল কার্ড, অ্যাকচুয়ালি এটা ডেভিল কার্ড, মানে ভুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। শয়তানি বুদ্ধি আটতে বলছে, যদি বিশ্বাস না হয় এটা কি কার্ড, এগেন অ্যান্ড এগেন দেখে নাও, দ্য ডেভিল কার্ড। তোমাদের পার্টনারকে অ্যাচিভ করার জন্য তোমাদেরকে থার্ড পার্টি রিমুভ করতে হবে, মানে স্পাউসকে রিমুভ করতে হবে। তার জন্য যদি কোনো শয়তানি বুদ্ধি অবলম্বন করতে হয় তোমাদেরকে, সেটাও তোমরা করতে বলেছিলাম গতকাল, পেয়ার মে और जंग में सब कुछ जायज़ है, তো তোমাদেরকে এটাই করতে হবে। কাউকে যখন ভালোবাসবে না, আমি একটাই জিনিস বলবো, লাভ ইজ প্যাশন, এটাকে প্যাশন হিসাবে নাও, যে এটাকে একটা কম্পিটিশন হিসাবে নাও, যে না এনিহাও আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে, তার জন্য আমি যেটা ইচ্ছা করব। তার জন্য যদি তোমাকে শয়তানি বুদ্ধি অবলম্বন করতে হয় তোমাদের পার্টনার স্পাউসকে হাঁটানোর জন্য, তো সেটাও করো, এটাই ইউনিভার্স চাচ্ছে। তার কারণ দেখো, ইউনিভার্স যখন গাইডেন্স দিয়ে দিয়েছে, তো দ্যাট মিনস এটাই তোমাদেরকে করতে হবে। ওকে, চলো এবার আমি একটা জিনিস দেখে নেব, যে যারা তোমরা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছো, তোমাদের আজকের লাকি অ্যাঞ্জেল নাম্বারটা কি রয়েছে। লেটস স্টার্ট।
আজকে তোমাদের অ্যাঞ্জেল নাম্বার ক্লেম করবে, যেটাই বেরোক না কেন। ওয়ান, ফার্স্টে এসছে ওয়ান, শুধু ওয়ান। আজকের অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে ওয়ান। ওয়ান মিন্স গ্রোথের কার্ড। ক্লেম করো এই নাম্বারটাকে। যত তোমরা ক্লেম করবে তত সব পজিটিভ জিনিস তোমাদের সাথে হতে চলেছে, আর হবেও, এটাই আমি ব্লেসিংস দিই। সো কেমন লাগলো আজকের আমার এই রিডিংটা? ডেফিনেটলি তোমরা কমেন্টস করতে একদম ভুলবে না। প্রচুর প্রচুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। সত্যি কথা বলতে খুব কম টাইমের মধ্যে আমার 670 সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ অ্যান্ড এগেন থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ হ্যাপি তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ বা আমার রিডিংটাকে এত পছন্দ করছো। আর কোনো রকম যদি গাইডেন্স লাগে ডেফিনেটলি আমি তোমাদেরকে দেবো। তার জন্য প্রি বুক করতে হবে ফুল পেমেন্ট করে। আজকেও একজন আমার ইউটিউবের সত্যি কথা বলতে ইউটিউবের ভিডিও দেখে একদম ফুল পেমেন্ট করেছেন, উনি কলকাতার থেকে আছেন। আমার কিন্তু ফুল পেমেন্ট এখন হচ্ছে 45 মিনিটসের স্লট সেট, সেটা হচ্ছে 701। ঠিক আছে, যত ইচ্ছে কোয়েশ্চেন করো, কোয়েশ্চেনিংগুলো আগের থেকে রেডি করে রাখবে। যারা বাংলাদেশ থেকে দেখছো তোরা ডেফিনেটলি তোমরা +91 অ্যান্ড দেন 7679852631 এই নাম্বারটা কিন্তু তোমরা অ্যাড করে নেবে। তাহলেই তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা আমার সাথে কিন্তু ডেফিনেটলি কথা বলতে পারবে। ঠিক আছে, এখনকার জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।